দেখুন, ইরানের এই অবস্থা থাকাকালীনও ইরান কিন্তু বাংলাদেশের প্রতি সহানুভূতি এবং ওদের যে মুসলিম রাষ্ট্রের প্রতি একটা আন্তরিকতা সেটার বহিঃপ্রকাশ হলো এর মাধ্যমে। ইরান বলে দিয়েছে কি বাংলাদেশের যে তেলের জাহাজগুলো এই যে হরমুজ প্রণালী দিয়ে অতিবাহিত হবে সেগুলোকে কোনো সমস্যা করা হবে না, সেগুলো কোনো অ্যাটাক করা হবে না, শুধু আমাদেরকে আগাম একটু জানিয়ে দিলে হবে এটাই বাংলাদেশের তেলের জাহাজ। আর আমাদের বাংলাদেশের আলেম মুলুরা করে কি, এই যে আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন ওই সময় নাকি ইন্না লিল্লাহে পড়া যাবে না, যারাই পড়বে ওরা নাকি কাফের হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওদের আকিদা আর আমাদের আকিদা পার্থক্য আছে। ইমান এবং আকিদার ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না, কোনো আপোষ করব না, কিন্তু এটাও মনে রাখতে হবে এই মুহূর্তে একটা মুসলিম কান্ট্রির সাথে আর একটা ইহুদি রাষ্ট্রের সাথে যুদ্ধ লেগেছে। এই মুহূর্তে যদি আমরা মুসলিম কান্ট্রিকে যদি সাপোর্ট না করি, ওদেরকে জয়লাভ করার জন্য আমরা যদি ওদেরকে হেল্প না করি, তাহলে আজকে ওদেরকে মারতেছে, কালকে আমাদেরকে মারবে, এটাও মনে রাখতে হবে। এই মুহূর্তে আমাদের সুন্নি এবং শিয়া বিভাজন করার সময় নাই। আমরা ওদেরকে এই মুসলিম কান্ট্রিকে সাহায্য সহযোগিতা করে কীভাবে ওরা জয়লাভ করতে পারে সেই চিন্তাটাই আমাদের সকলকে করতে হবে।